ভয় দেখিয়ে রক্ত ঝরিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামানো যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, চোরাগুপ্তা হামলা পরাজিত ফ্যাসিস্ট সন্ত্রাসীদের একটি রূপ, তবে তাদের সব অপচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী তা শুনব আজকের পর্বে। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনব, তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত এ সম্পর্কিত একটি প্রতিবেদন। সকল বাংলাদেশিকে জানাই বিজয়ের উষ্ণ শুভেচ্ছা। বিজয়ের দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1971 সালে যেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় নেয়া সরকারি পদক্ষেপ, ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিনিময়ে পাই একটি স্বাধীন দেশ। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। বলেন, নির্বাচনের আগেই ফ্যাসিস্ট সন্ত্রাসীরা নিজেদের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। এই চোরাগুপ্তা খুন করার যে উদ্যোগ তার একটা রূপ, আরো কঠিনতার পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তী সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। সরকারের পক্ষ থেকে তাঁর চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, কোন ধরনের রাষ্ট্র দেশবাসী প্রত্যাশা করেন তা নির্ভর করবে গণভোটের ফলাফলে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে নিজেদের শত্রু হিসেবে না দেখে বরং প্রতিযোগী হিসেবে বিবেচনা করতে রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সেই সাথে ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এই নির্বাচনের গ্রহণযোগ্যতা ও পবিত্রতা রক্ষার জন্য রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা অপরিসীম। আমি দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উন্মুক্ত আহ্বান জানাচ্ছি, আপনারা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখবেন, কখনো শত্রু হিসেবে দেখবেন না। আমাদের লক্ষ্য একটাই, দেশের প্রতিটি ভোটার যেন ভোট দিতে পারেন নিরাপদ পরিবেশে, ভয়মুক্ত মনে এবং সর্বোচ্চ স্বাধীনতায়। নির্বাচন কমিশন যদি মনে করে আরো কোনো পদক্ষেপ প্রয়োজন, তা কমিশন অবশ্যই গ্রহণ করবে। বিজয় দিবসকে জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার সুবর্ণ সুযোগ হিসেবে নিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে তা এগিয়ে নেওয়াই আমাদের সম্মিলিত দায়িত্ব। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আগে একটা নির্বাচন আসলে চিরুনি অভিযান চলতো সারা দেশে, অস্ত্র যেগুলি অবৈধ অস্ত্র আছে বিভিন্ন জায়গায় যেগুলি ছড়ায় ছিটায় আছে, এইগুলিরে আমি মনে করি চিরুনি অভিযান একটা শব্দ ছিল। সেইভাবে এই চিরুনি অভিযান দিয়েই এই অস্ত্রগুলো উদ্ধার করা দরকার। উদ্ধারের পরে তারপরে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, এই চোরাগুপ্তরা আমি মনে করি এটা সুন্দর একটা নির্বাচন পাবো এবং এই চোরাগুপ্তগুলো বন্ধ হবে। আমাদের এই বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং অবস্থার রাজনৈতিক আইন শৃঙ্খলা সমগ্র দিক থেকে যেই পরিস্থিতিতে চলমান এবং আগামীতে আমরা আশঙ্কাজনক অবস্থায় কাটাইতেছি, সেই সময়ে আমাদের বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব যে বক্তব্যটা বা ভাষণটা দিয়েছেন, আমরা
এই মুহূর্তে আশাবাদী যে উনি যদি দৃঢ়তার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে তাহলে হয়তো আমাদের আশা পূরণ হওয়ার এখনও সমূহ সম্ভাবনা আছে। বর্তমান যে আইনশৃঙ্খলা বাহিনী আছে, যেমন বিজেপি, র্যাব, তারপর সেনাবাহিনী, এরা যদি শ্রদ্ধার সাথে ওনার কথাকে সঠিকভাবে মূল্যায়ন করিয়া ইহার বাস্তবায়নের জন্য চেষ্টা করে, তাহলে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে পারি যে আইনশৃঙ্খলা আগের চেয়ে আরও উন্নতি হবে আশা করি। এবং এই সন্ত্রাসী কার্যকলাপ যাতে না হয় তার ওনারা যদি সঠিকভাবে পরিচালনা করে তাহলে আমার মনে হয় সন্ত্রাসী কার্যকলাপ অনেক কমে যাবে। 24-এর 5ই আগস্টের পরে আমাদের দেশের আইনশৃঙ্খলার এত বেশি অবনতি হয়েছিল, উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, উনি সেটা শক্ত হাতে দমন করেছেন। ইনশাল্লাহ আশা করি উনি এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো এটা উনি শক্ত হাতে দমন করতে পারবেন। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। চোরাগুপ্ত হামলা পরাজিত পেচিজ সন্ত্রাসীদের একটি রূপ। কঠিন প্রস্তুতি আছে জানিয়ে সব অপচেষ্টা ব্যর্থ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই নিয়ে কুমিল্লার সাধারণ মানুষের মতামত জানাতে আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি হুমায়ুন কবির জীবন। জানাবো তাদের মতামত। ফেসিস্ট সরকারের পতিত সরকারের যেই সেট আপটা রেখে গেছে সেই সেট আপের কিন্তু কোনো বিপ্লব হয় না বা পরিবর্তন হয়, জাস্ট ইন্টারনাল ট্রান্সফার হয়েছে। ইন্টারনাল ট্রান্সফারগুলো কিন্তু ইন্টারনাল এই দেশেই রয়ে গেছে, যার দরুন পাওয়ার কিন্তু এক্সারসাইজের বিষয়। কিন্তু ডক্টর ইউনূস সাহেব সে আইন শৃঙ্খলা বাহিনীর সেই প্রশাসনিক পাওয়ারগুলো কিন্তু এক্সারসাইজ করতে পারেন নাই, যার দরুন চোরাগুপ্ত হামলা করার মতো সেই সাহসিকতা কিন্তু ফেসিস্ট পতিত সরকার শেখ হাসিনা সরকারের সেই সন্ত্রাসী বাহিনীগুলা করে যাচ্ছে এবং করার জন্য হুমকি দিচ্ছে। আমরা দেখেছি চট্টগ্রামে হামলা হয়েছে বিএনপির প্রার্থীর উপরে, আমরা দেখেছি ব্যারিস্টার ফুয়াদের উপরে হামলা হয়েছে, আমরা দেখেছি হাদির উপরে হামলা হয়েছে, আরও নতুন নতুন জায়গায় হামলার শিকার হতে পারে আশঙ্কায় আমরা নারায়ণগঞ্জে দেখেছি বিএনপির একজন প্রার্থী নিজের প্রার্থিতা পদ প্রত্যাহার করে নিয়েছেন এবং নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এখন ভোটার এবং প্রার্থীদেরকে অভয় দিতে হবে যে সুন্দর নির্বাচন হবে, পেশিসদেরকে ধরা এবং তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, এবং চোরাগুপ্ত হামলাকারীরা সংঘবদ্ধ হচ্ছে বিভিন্ন গ্রুপের মাধ্যমে। তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে, বিভিন্ন গ্রুপ খুলে সেখানে তারা সংঘবদ্ধ হচ্ছে এবং তারা নির্বাচন বানচালের জন্য নানান ষড়যন্ত্র করছে। আমরা সাধারণ জনগণ নির্বাচন নিয়ে শঙ্কিত। যেভাবে দেশের ভিতরে খুনাখুনি, হানাহানি, মারামারি, কাটাকাটি চলছে, এর ভিতরে আমাদের এই জনতা, আমাদের এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়াতে আমরা সাধারণ জনগণ আতঙ্কিত। দেশের নিরাপত্তার স্বার্থে একজন ইন্টারিম গভর্নমেন্ট যে পদক্ষেপগুলি নিচ্ছে আগামী নির্বাচনের মাধ্যমে দেশে একজন নির্বাচিত সরকার আসুক, আমরা সেটাই কামনা করছি। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা দেখব চোরাগুপ্ত হামলা পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের একটি রূপ। সকল অপচেষ্টা ব্যর্থ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই নিয়ে চলুন দেখেছি সাধারণ মানুষের ভাবনা কি। ভালো কথা বলছে, চোরাগুপ্ত হামলার উপরে যে পদক্ষেপটা নিবে এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। এটা যদি কার্যক্রম করতে পারে আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা ভালো দিক হবে। আমরা চাচ্ছি যাতে কোনো প্রকার নির্বাচনের আগে এই ধরনের গুপ্ত হামলা বা এই ধরনের কোনো সন্ত্রাসী কার্যকলাপ দেশের মধ্যে আর না থাকে। সামনে নির্বাচন, সর্বোপরি পরিস্থিতিকে শান্ত রাখার জন্য পুরোপুরিভাবে সবার সচেষ্ট হওয়া উচিত, এবং যারা সমাজে এরকম ফেস্টিস বা দুর্নীতি অনিয়ম করবে তাদের বিরুদ্ধে প্রচণ্ডভাবে রুখে দাঁড়ানোর দরকার আমাদের সবাইকে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।